বেরো 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 তাড়াতাড়ি বেরো। দেখো দুটো বেবি ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। ও বেবি ওই দেখো চুলকাচুলকি করছে গাইস। দেখো এইবার পেট ভরেছে কেমন, সুপার পেট ভরে গেছে কিন্তু বন্ধুরা। কিউটি আমাদের সুলতানের বউ খাইয়ে দিচ্ছে কালাঙ্কার বেবিকে, কি অবস্থা কি অবস্থা। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে ওয়েদার কিন্তু একদম ভালো না, চারিদিক পুরো কালো কালো হয়ে গেছে, আর চারিদিকে হালকা হালকা করে হাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় যখন তখন বৃষ্টি চলে আসবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। সবকটা পায়রা অপেক্ষা করছে কখন ওদের খেতে দেবো। আমাদের নতুন যে বালিটা মানে ওই ঘরের ভেতরে ছিল, যে বালিটা অসুস্থ ছিল, সেই বালিটা এখন বর্তমানে সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ওই ঘর থেকে যে কটা পায়রা সুস্থ হয়ে যাবে সব কটাকে টান টান বের করে দিতে হবে। এদিকে একটু নোটিস করো, আমাদের নতুন কালদুমাটা কার পেছনে ডাকাডাকি করছে তোমরা তাই দেখো। আমাদের ফ্যাশাটুর বউর পেছনে। ফ্যাশাটু কোথায় আছে এখন আপাতত? ফ্যাশাটু 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 আমি দেখতে তো পারছি না বন্ধুরা। আমাদের মোটা নিচে রয়েছে এই আমাদের নতুন বালি একটা, আরেকটা কই নতুন বালি ওই ঘরের ভেতরে রয়েছে, চাপ নেই কোনো। তারপরে দেখতে পারছি এদিকে বামের উপরে রয়েছে আমাদের পিকু রয়েছে, পিকুর জোড়া রয়েছে, লাল পায়রাটা রয়েছে, আর রেগদার ফিমেল রয়েছে। আর বাদ বাকিগুলো এই যে এইখানে লাইন দিয়েছে বন্ধুরা। ওপরে দেখতে পারছি আমাদের চটিয়াল ওই সবুজটা উঠে গেছে, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে চলো আমরা একটু পাখির কাছ থেকে ঘুরে আসি, আমাদের পাখিগুলো কি করছে সেটা আমরা দেখে আসি। লাফালাফি করছে শয়তানগুলো কিন্তু সুন্দর মজা করে সারাদিন বন্ধুরা। এইখানে আমি বললাম না তোমাদের একটা দরজা বানাতে হবে, দরজাটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো বন্ধুরা। নেট আনা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রয়েছে আমাদের অসুস্থ পায়রাগুলো, আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের অসুস্থ পায়রাগুলোর কন্ডিশন। এই যে হচ্ছে আমাদের সবুজ, অনেকটাই ঠিক আছে, চাপ নেই কোনো। একটু আগে আমি ড্রপ লাগিয়েছি, এর জন্য একটু সবকটা পায়রা ভেজা ভেজা লাগছে। তারপরে ওই যে আমাদের রেগদার মেলটা, কি অবস্থা, বালির গায়ের ওপরে লাফ দিল। শয়তান অসভ্য, এতগুলো দাঁড়ানোর জায়গা লাফিয়ে লাফিয়ে শুধু ওই কর্নারে চলে যায়। কালকে মনে হয় এই পায়রাটাকে বাইরে বের করে দিতে হবে। এ কিন্তু প্রচুর সুস্থ হয়ে গেছে, এর আর চোখ দিয়ে জল বেরোচ্ছে না। তাও আমি রেখে দিয়েছি সেফটির জন্য বন্ধুরা, কালকে টোটালি বাইরে বের করব। আজকে একটা পায়রাকে বাইরে বের করেছি, এটাই আমাদের কাছে অনেক। তা ওই যে ওপরে উঠে বসে রয়েছে, দেখো দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে নাকি, দাঁড়াও একটু চেক করে নি। আমাদের দেশি মেল ফিমেল কি করছে এইখানে, সুন্দর লাগছে দুজনকে পুরো বিউটিফুল লাগছে। দেখো আমাদের চুচুর থেকে কত ছোট পাইলম, অবশ্য আমাদের চুচুর মায়ের ছিল পাইলম। তো দেখতে পাচ্ছি এই সাইডের চোখ একদম ক্লিয়ার রয়েছে বন্ধুরা। আর এদিকে একটু ঘোরো, এদিকে একটু ঘোরো, শয়তান উল্টোভাবে ঘুরলো। ঠিক আছে, ওই সাইডের চোখও ক্লিয়ার আছে, সমস্যা নেই কোনো। তো এবার চলো আস্তে আস্তে আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি বারান্দাটা বেশ ভালোই নোংরা রয়েছে, ঘরও বেশ ভালোই নোংরা রয়েছে, কিন্তু একটু বারান্দার তুলনায় একটু কম নোংরা রয়েছে। কে রে এটা আমাদের নতুন বালিটা, ওই সবুজের জোড়াটা। তো এখন বর্তমানে আমার কি করতে হবে বন্ধুরা, আগে যেতে হবে কালাঙ্কার খোপে বেবিটা কেমন আছে সেটা আমার চেক করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা বর্তমানে মেলটা বসে রয়েছে, ফিমেল বসে থাকলে তো তোমরা বুঝেই যেতে। ফিমেলটা যেহেতু এত রাগী বন্ধুরা, ফিমেলটা মারার জন্য চলে আসতো আমাকে। দেখতে পাচ্ছি বেবির পেটে প্রচুর খাবার রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের বান্টি বাবলির বেবি। তুমি শুধু খোপের থেকে নেমে যাও কেন শয়তান? এই দেখো ফিমেল বেবিটা গাইস, প্রচুর খাবার রয়েছে পেটে। এখন বর্তমানে ওদের মা বাবাকে খাবার দেবো, আবার সুন্দরভাবে খাইয়ে দেবে। আর এই যে হচ্ছে আমাদের বান্টি বাবলির খোপ, আজকে সারাদিনই বসেছিল, ডিম পুরো চলে এসছেই বলতে পারো বন্ধুরা। সকালবেলায় আমি তোমাদের দেখাতে পারবো বান্টি বাবলির ডিম, তোমরা শুধু অপেক্ষা করো। তা এখন বর্তমানে আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। কে রয়েছে? দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজি রয়েছে। সকালে খোপের অবস্থা কেমন ছিল, আর এখন বর্তমানে খোপের অবস্থা দেখো, পুরো চকাচক বানিয়ে দিয়েছি। সমস্যা নেই বন্ধুরা, যখন বাইরে যাবে না আমার একটু ঘরের ভেতরে এসে চেক করে যেতে হবে। আর যে ডিমটা রয়েছে সেই ডিমটার কি খবর। গাইস বেবি কই? গাইস আমাদের কালাঙ্কার বেবি কই? কালাঙ্কার বেবি ওই দেখো দুটোই নিচে রয়েছে। এই শয়তান দুটো, তোরা বাইরে আয়, তাড়াতাড়ি বাইরে আয়। ওইখানে থাকতে নেই, ওইখানে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো দুটোই ওইখানে রয়েছে, এই দিক দিয়ে দেখতে পারবো মনে হয়। এই বেরো 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 তাড়াতাড়ি বেরো। দেখো দুটো বেবি ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। ও বেবি ওই দেখো চুলকাচুলকি করছে গাইস, ওইখানে বসে বসে ওরা রোম্যান্স করছে, কি অবস্থা। তো ঠিক আছে, সমস্যা নেই, ওদের মা বাবা ঘরের ভেতরে আসুক, অটোমেটিক বাইরে বেরিয়ে চলে আসবে। এইখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাশার বাচ্চা, দেখো একটু কালারটা দেখো, পুরো ডিটো ফ্যাশা কালার হচ্ছে দুটো বাচ্চারই বন্ধুরা। এই দেখো এটার কালার কেমন আসবে সেটা বলতে পারছি না, কিন্তু এটার কালার পুরো ফ্যাশা কালার। দেখেছো ডানার কালারটা, বালি কালার আসছে না, চাপ নেই কোনো। যদি বালির সাথে জোড়া দিতাম তাহলে একটা কথা ছিল। তো এই খোপের ভেতরে কতগুলো হেড রয়েছে, অনেকগুলোই রয়েছে, কিন্তু চাপ নেই বন্ধুরা। আর এখানে কে রয়েছে? বর্তমানে আমাদের ম্যাঙ্গো রয়েছে। ও ম্যাঙ্গো কি খবর ম্যাঙ্গো? চলো বাইরে চলো, এখন খাওয়া দাওয়া করতে হবে। ঘরের ভেতরে সবাই ঠিকঠাক আছে? চুচু তুই আবার ঘরের ভেতরে চলে এসেছিস। আমি ঘরে আসলেই আমাদের চুচু ঘরের ভেতরে চলে আসে। পিঠে বস, বসে থাক, উড়বি না, একদম উড়বি না, বসে থাকবি
সুন্দরভাবে শয়তান উড়ে গেল, এই শয়তান এই শয়তান এই শয়তান মল্টিনে যাচ্ছে আমাদের চুচু। তো সমস্যা নেই বন্ধুরা এখন কি করতে হবে, সবাইকে খাবার দিতে হবে, আর লেট করাটা ঠিক হবে না। খাবার দিয়ে টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো এদের জন্য আমরা খাবারটা নিয়ে আসি। হ্যাঁ সবকটা ঘরে ঢুকে যাচ্ছে। তো এখন আস্তে 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 তো এখন বর্তমানে সবাইকে এইখান থেকেই খাবার দেওয়া হবে গাইজ। এই সাইডে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে, আগে আমি এই সাইডে খাবার দিই। চলে আসো সবাই, আসো 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 আসো। উহু শুধু আমার মুখে বাড়ি দিচ্ছে এই শয়তানরা। আসো 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 তাড়াতাড়ি আসো, আমাদের নতুন বালি নিচে চলে আসো তাড়াতাড়ি। ওই দেখো আমাদের নতুন বালিটা সুস্থ হয়ে গেছে পুরো টোটালি। বন্ধুরা পায়রার সমস্যা তো হবেই, যেহেতু ওদেরও প্রাণ আছে, ওদেরও তো রোগ ফোগ হবে বন্ধুরা। তো এই জন্য কি করতে হবে, যখনই দেখবে রোগ হচ্ছে তখনই তুরন্ত ট্রিটমেন্ট করে দেবে, তাহলে দেখবে আর সমস্যা হচ্ছে না। আমি তোমাদের বারবার বলি বেশি লেট করলে প্রচুর সমস্যা। আর এই সমস্যা আমাদের বাড়িতেও হয়, কিছু কিছু রোগ আছে বন্ধুরা, ছাড়তে চায় না বন্ধুরা। সেই রোগ হলে পায়রা মরেই যায়, ঠিক আছে। আবার দু একটা রোগ আছে, প্রথম দিন হবে, একদিন থাকবে, তারপর দিন পায়রা টোটালি মরে যাবে। 3 দিনে পুরো খেল খতম। এই রোগগুলো প্রচুর খারাপ, কিন্তু ওই ঠান্ডা লাগা, তারপরে হালকা হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, এইসব কিন্তু ভালোই ঠিক করা যায়। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আমি এইখান থেকে কটা খাবার দিয়ে নিই, তারপরে ওই সাইডে নিয়ে যাব। এই সাইডে পরিষ্কার জায়গা রয়েছে পুরো, খেয়ে নাও সুন্দর হবে। আমাদের কালাঙ্কা বলি কি, আমাদের ওই পাঞ্জাবির ওই কুড়িয়ানা বাচ্চাটার, ওকে আমি ওই ঘরের ভেতরে ছেড়ে রেখেছিলাম। ও বেশ ভালোই খাবার খেয়ে নিয়েছে, শুধুমাত্র যখন জল দেবো তখন ওকেও একটু জল দিয়ে দিতে হবে। আসো 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 আসো, এবার সবাই এই সাইডে চলে আসো। সব জায়গা নোংরা বানিয়ে রেখেছে শয়তানরা। ফ্যাসা করে কি তোমরা তাই দেখো গাইজ। এই নাও, এইখানে খাবার নাও, এইখানেও পরিষ্কার জায়গা, এইখানেও খাবার নাও। উই ফ্যাসা পড়ে গেল, ফ্যাসা অ্যাক্সিডেন্ট করলো। কি করছে দেখো বাবলি ফ্লাই করতে পারছে না, বাবলি ফ্লাই করলেই খেলছে গাইজ। তো আমার কি করতে হবে, এবার সবকটা পায়রাকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, আর এদের বাইরে রাখা যাবে না। এবার আমাদের বাদ বাকি সবার ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আমি ঢুকে গেছি আস্তে করে, এবার খাবারের পাত্রটা পাড়ি। সরো 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 সরো, আস্তে 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 আস্তে, একদম লাফালাফি উঠি না। একটা খাবারের পাত্রে খাবার দেওয়া হয়ে গেছে, আর একটা খাবারের পাত্রে আমি খাবার দিয়ে দিই সুন্দরভাবে। হয়ে গেছে কমপ্লিট, টোটালি সব খাবারই আমার দেওয়া হয়ে গেছে। ঘরে ঢুকে যাও এবার, নতুন পায়রা সবকটা ঘরে ঢুকে যাও তাড়াতাড়ি। বাইরে রয়েছে আমাদের বালি 3টে, তার ভেতরে আস্তে আস্তে আস্তে, তার ভেতরে 2টো হচ্ছে নতুন, আর একটা হচ্ছে পোষ মেনে গেছে, ওর ডানা খোলা রয়েছে। এই তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করো, এইখানে দাঁড়িয়ে থাকলে খাবার পাবা? যাও। কি করে গাইজ দেখো, হ্যাঁ উঠে যাও উঠে যাও। কি করছে, এই বালিটা প্রচুর চঞ্চল। তো আমি ঢুকিয়ে দিয়েছি ঘরে সবকটাকে, চাপ নেই কোনো। আমার না আর কটা খাবার দিতে হবে ওদের। আমি দাঁড়াও ঘরের ভেতরে আর কটা খাবার দিয়ে আসি। আমাদের নতুন বালিগুলো না নিচে নেমে কোনো খাবার পাবে না, এই জন্য আমি আর কটা খাবার দিয়ে দেবো। পড়িস না পড়িস না পড়িস না। তাও খাবারগুলো দেবো কোথায় বলো তো, এইখানে দেবো। কেন আয় 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 আয়। ঘরের ভেতরে দিয়ে দিলে বেটার হতো গাইজ। আমি ঘরের ভেতরে দিয়ে দিয়েছি। তো ঘরে যখন চলেই এসেছি, এই ডিমটা ফাটল ধরে গেছে, সমস্যা নেই, এখন আমি কিছুই করবো না। হ্যাঁ না, ঘরে খাবার দিয়ে দিয়েছি, যাও ওই খাবার কটা খাও। আমি ঘরে খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। ওই খাবার কটা ওদের ওদের ওই 2জনের পুরো হয়ে যাবে। এই জলটা অবশ্য একটু আগেই দিয়েছি, নোংরা আছে নাকি? না ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই জলটাই এখন খেয়ে নেবে এরা। নাও নাও সুন্দরভাবে খেয়ে নাও। এই 10 মিনিট আগে দিয়েছি, পায়রা ছাড়ার একটু আগে। আমি একটু আগেই পায়রা ছেড়েছি বন্ধুরা। তো এখন আমাদের কি করতে হবে, পায়রা তো ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের ওই বেবিটাকে খাওয়াতে হবে। এই যে বেবিটাও চলে এসছে, বেবির খাবারও চলে এসছে, এইখানে আপাতত বসে বসে খাওয়াতে হবে বেবিটাকে। আর বেবিটাকে না এখন থেকেই প্রপারভাবে ট্রেনিং দিতে হবে বন্ধুরা। তারাও বাইরে বের করি। ও শের, কি খবর কি খবর? দেখতে পাচ্ছি পেটে অনেকটাই খাবার রয়েছে, থাকবে না কেন? দুপুরবেলাও তো আমি খাইয়েছি। এই দেখো গাইস, পুরো শের। আসো 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 আসো, খাওয়ার জন্য লাফালাফি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাওয়ার জন্য কিন্তু রুচি আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। একটু একটু উঠে দাঁড়াও,
একটু সুন্দরভাবে উঠে তো, ছোট রয়েছে তো বন্ধুরা, এখন থেকেই পারফেক্টভাবে ট্রেনিং দিতে হবে। লেট করলে প্রচুর সমস্যা। আগেও আমি অনেক পায়রাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য আলাদা করে তারপরে হচ্ছে প্রপারভাবে ট্রেনিং দিতে পারিনি, আবার ওই ঘরের ভেতরে শিফট করতে হয়েছে। এটার ক্ষেত্রে আমি সেটা করব না বন্ধুরা, একে আমি পুরো পারফেক্ট সময় দেবো। দাঁড়াও, আগে ওআরএসটা বের করে নিই। ওআরএসের জল এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ওর মা খাইয়ে দেয় না, আমি খাইয়ে দিই, ওর খাবার হজমে সমস্যা হতে পারে। ঠিক আছে, খাবার একটু কম পরিমাণে খাওয়াতে হবে, কিন্তু জলটা বেশি পরিমাণে খাওয়াতে হবে বন্ধুরা। এখন বর্তমানে আমার মনে হয় ওকে খাওয়ানোর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একটু জল খাওয়াতে হবে। হ্যাঁ, পেটে বেশ ভালোই খাবার রয়েছে, তাও একটা দুটো দানা আমি খাওয়াবো ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে বুঝলো কত সুন্দর গিলে ফেলে। আবার যাও, আবার যাও, এখানে থাকো, আসো। হায় 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 হায়, আসো 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 আসো। ওকে না ধরে আনতে হবে, ওকে শুধু হাতের সাহায্যে। আসো 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 আসো, আস্তে 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 আস্তে, হাঁটি হাঁটি পা পা, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, আসো 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 আসো। এইখানে ছিল, এইখানে চলে এসছে, দেখেছো? আসো 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 আসো। আজকের জন্য এতটা যথেষ্ট, দেখি গল্প কটা খাইয়ে দিই। এখানে বসো, তোমাকে আমি সুন্দরভাবে অল্প কটা খাইয়ে দিই। এর তো অল্পতে হবে না গাইজ, অল্প কটা খাবার ও 1 সেকেন্ডে গিলে ফেললো। নাও তাহলে বেশি করেই কটা খাও, নাও ব্যাস, আর না, তোমার পেটে অনেকটাই খাবার রয়েছে। এবার সাইডে করি, এই খাবারটা সাইডে করি। এবার সুন্দরভাবে এই জলটা ওকে খাইয়ে দিতে হবে। ক ml জল হচ্ছে? 40 ml। 40 ml মনে হয় দরকার পড়বে না, কম খাওয়াতে হবে আরো। দাও 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 দাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, সমস্যা নেই কোনো। এই দেখো এইবার পেট ভরেছে কেমন, সুপার পেট ভরে গেছে কিন্তু বন্ধুরা। কিউটি, কিউটি কিউটি নাম দিলে কেমন হয়? ঠিক আছে, আজকে থেকে এর নাম হবে কি, কিউটি বন্ধুরা। এর নামকরণ আমরা করেই দিলাম, তো সমস্যা নেই কোনো। যাও কিউটি, যাও বসে থাকো। তো এবার সুন্দরভাবে আটকে দিই দরজাটা। এবার আমাদের কিউটিকে নিয়ে চলো আমরা চলে যাই। হয়ে গেছে কমপ্লিট। কিউটিকে আবার ঘরের ভেতরে রেখে দিই। মিমি বাইরে বেরোবা নাকি? মিমিকে আমি একটু ওই খাবার দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা। আর কিউটিকে সবসময় গার্ডে গার্ডে রাখতে হবে, মানে রাতের বেলা যখন ওকে রাখবো ওর খাঁচার সাইড দিয়ে মশারি দিয়ে রাখতে হবে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের অস্ত পায়রাগুলো যে যার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খাবার এখানে প্রচুর রয়েছে কিন্তু বন্ধুরা। এদের যতটুকু দরকার এরা ততটুকু খেয়ে নিয়েছে, সমস্যা নেই কোনো। এদের জল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, জলও এরা খেয়ে নিয়েছে। আর এদিকে আমাদের পাখিগুলো সুন্দর এনজয় করছে, এরাও কি সুন্দর বসে বসে চুলকাঝুলি কি করছে। এ নড়বি না, উড়বি না, আগের থেকে বলে দিচ্ছি উড়বি না, চুপচাপ করে বসে থাকবি। এই দেখো বন্ধুরা, ইয়োগা করছে, ব্যায়াম করছে, তো সমস্যা নেই কোনো। এরা কি হাড়ির ভিতরে ঢুকছে এখন? বেশ ভালো থাকার কথা তো বন্ধুরা, যেহেতু জায়গাটা এবার অসাম হয়েছে। আগের বার একটু অতিরিক্তই বড় ছিল, বাট সমস্যা নেই বন্ধুরা, পরবর্তীতে আবার আমি খাঁচা বড় বানিয়ে দেবো, এরা সুন্দর ফ্লাই করতে পারবে। নাহলে আরেকটা জিনিস করলে হয়, এই সাইডে অন্য কোনো ব্রিড রাখলে হয়, এই সাইডে অন্য কোনো পাখির জাত রাখলে হয়, কিছু একটা করবো পরবর্তীতে। তো আমাদের পায়রাগুলো দেখো সব কটা বারান্দায় রয়েছে বন্ধুরা, ঘরের ভেতরে আমি ঢুকতে দিইনি, যেহেতু ঘরের ভেতরে রয়েছে আমাদের ওই নতুন বালি দুটো। ওই বালি দুটো কি খাওয়া দাওয়া করেছে? সরো 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 সরো, এবার আমি ঘর খুলে দেবো। নতুন বালি দুটো কি খাওয়া দাওয়া করেছে? আমাদের বান্টি বাবলি দুজনই কিন্তু ঘরে চলে যাবে বন্ধুরা, ওদের কিন্তু ডিম পাড়ার সময় হয়ে গেছে। দেখি দেখি দেখি, আমি খুলে দিই দরজা, দেখি সরো সরো সরো, সুন্দরভাবে দরজাটা খুলে দিই। হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। যাও 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 যাও, সবাই ঘরে চলে যাও, যার যার ঘরে যাওয়ার দরকার সে ঘরে চলে যাও। জল কি ফিনিশ হয়ে গেছে নাকি? না আছে এখনো, জল যতটুকু ছিল ঢেলে দিয়েছি। ওই যে আমাদের ঘরের ভেতরে রয়েছে এখন বর্তমানে সব কটা পায়রা, দু একটা পায়রা বাইরে রয়েছে, তো চাপ নেই কোনো, একটু পরে ঘরে চলে যাবে। আর বেবি খাওয়ানো কখন হবে? আমরা বেবি খাওয়ানো দেখবো এখন।
এখানে বসে পড়েছি সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছি কালাঙ্কার বেবি ওই যে বেরিয়েছে, ওই দেখো মাথা বের করেছে। আমি জানি তো শয়তানরা ওদের বাবা মা যখন ঘরের ভেতরে আসবে, ওদের বাবা মা সে ইয়াদ আয়, ওদের বাবা মা আসে তো ঘরের ভেতরে। এই তো আমাদের দেশি মেল মেল ফিমেল বন্ধুরা এখন একটু মাঠে কম যাচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। আর ওই দেখো আমাদের চিকু আর চিনা, দুই শয়তান আবার এক হয়েছে বন্ধুরা। দেখো দেখো কি সুন্দর ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি এক করেছি বন্ধুরা, আমাদের কালদমটা আরেকটু বাড়িতে সেট হোক, এত তাড়াতাড়ি জোড়া বসাবো না। আমাদের কালদমটাকে যখনই খোপের ভেতরে আটকে রাখছি না বন্ধুরা, চিনাকে দেখে ভয় পাচ্ছে, ডাকাডাকি করছে না ঠিকঠাক মতন। এর জন্য ও একটু বাড়িতে সেট হোক, তারপরে টোটালি আমরা পারফেক্ট ভাবে জোড়া বসাবো। এই দেখো বিস্কুট দুটো ঘরের ভেতরে চলে এসছে, ওদের কিন্তু রোম্যান্স শুরু হয়ে গেছে। ওদের খোপে কিছুদিনের মধ্যেই সরা দিয়ে দিতে হবে গাইস। পরবর্তীতে যদি আমাদের এই বিস্কুটের বাচ্চা হয়, তাহলে কি দুটোই ফ্রেশ হবে, না আবার মেলটার মতন মাথায় এরকম সমস্যা হবে, মাথায় এরকম সাদা হবে? অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে একটু নোটিস করো, বর্তমানে আমাদের কালিন্দি চলে গেছে ঘরের ভেতরে বেবি খাওয়ানোর জন্য। কালিন্দি বেবি খাওয়ানোর জন্য চলে গেছে। আর এদিকে আমাদের ফ্যাসাটুর খোপ থেকে আওয়াজ আসছে, ফ্যাসাটু গেছে, বউ ফ্যাসাটু যে কোনো একজন গেছে, ও যে ফ্যাসাটু উপরে রয়েছে। আর ফ্যাসাটুর বউ কোথায়? ফ্যাসাটুর বউ বাইরে কি আছে দেখতে তো পারছি না। ওইদিকে তো আমাদের ঝামর বসে রয়েছে। এদিকে একটু নোটিস করো গাইজ, আমাদের সুলতানের বউ খাইয়ে দিচ্ছে কালাঙ্কার বেবিকে। কি অবস্থা কি অবস্থা, দেখো দেখো সুন্দর কালাঙ্কার বেবি সুলতানের বেবির এই বউর পেছনে দৌড়াচ্ছে। আমাদের দেশি কোথায়? দেশি 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 এই তুই এইখানে রয়েছিস, তোর বেবিকে অন্য কেউ খাইয়ে দিচ্ছে, যা একটু পারফেক্ট ভাবে খাইয়ে দে শয়তান, কি করিস? আরে এই যে না না, এটা তো চুচুর বউ। আমাদের দেশির বউ কোথায়? দেশির বউ ওই যে ওই সাইডে জল খাচ্ছে, ওরাও একটু পরে খাইয়ে দেবে গাইস, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বাবলি ঘরের ভেতরে গিয়ে কিন্তু বসে পড়েছে, খুব তাড়াতাড়ি ওই ঘরে গুড নিউজ আসতে চলেছে। ওই যে দেশি চলে এসছে, দেশিও এখন সুন্দরভাবে বেবি খাইয়ে দিচ্ছে। সুলতানের বউ বেবি খাইয়ে দেয়, কিন্তু সুলতানের সাথে অতটা চুলকানো নেই। সুলতান ঘরের ভেতরে রয়েছে, ওর কাছে যদি কেউ যাচ্ছে বন্ধুরা ঠোকা দিয়ে দিচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের পায়রাগুলো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে কে কে রয়েছে? নতুন বালি একটা রয়েছে, পাঞ্জাবি বেবি একটা দুটো, আর এদিকে আমাদের ঝামুর পায়রাটা বসে রয়েছে। তো চাপ নেই বন্ধুরা। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।